আজও পারলে না নিলয়? কিন্তু কেন পারলে না? তোমায় কেন বলবো? বলবে, কারণ আমি কোনো কারণ নেই বলার। চলেই তো গিয়েছেন নিজের ইচ্ছায়, তাহলে কেন বারবার আসো? কেন আসো প্রীতি? আমি ভুল করেছি নিলয়, সত্যি ভুল করেছি। ভুল করেছ তুমি? তোমার মতো ক্যালকুলেটিভ মেয়ে লাখে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ, আর তুমি করেছো ভুল। আমি আমি একটা মোহে জড়িয়ে গিয়েছিলাম, বিলিভ মি। মোহ? পৃথিবী তুমি ভুলে গেছো আমি যেদিন তোমাকে প্রথম প্রপোজ করেছিলাম তুমি আমাকে বলেছিলে মোহ তুমি একদম বিশ্বাস করো না, আর সেই তুমি আমাকে বলছো তুমি মোহে জড়িয়ে গিয়েছিলে। এখন তুমি বলো তোমার এই কথা বিশ্বাসযোগ্য? নিলয়, আমি সত্যি বলছি, সত্যি বলছি। আমি এছাড়া আমার আসলে আর কিছুই বলার নেই। এখন কি তোমার মোহ কেটে গেছে? হ্যাঁ, জানি না। তার মানে আমিও এক সময় তোমার মোহ ছিলাম। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো নিলয়, প্লিজ। এনাফ এনাফ প্রীতি, আমি আর কখনোই তোমাকে বুঝতে চাই না। ওয়েল, তাহলে আমাকে নিয়ে এত ভাবো কেন? যাকে চাও না তাকে নিয়ে ভাবতে লজ্জা করে না? নিজেকে এত তিলে তিলে ধ্বংস করছে কেন? কার জন্য করছো? লাইফটা আমার, সো আমার বিষয়ে কেউ যেন কোনো কথা না বলে। ঠিক আছে নীলয়, তুমি একটা কথা জেনে রেখো, লাভ ইজ নট এনাফ ইন দ্য ওয়ার্ল্ড। প্রীতি, প্রীতি আমার কথা শোনো। প্রীতি, 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 প্রীতি আমার কথা শোনো। আমার কথা এখনো শেষ হয়নি প্রীতি। আমার কথা হ্যালো নীলা, কি অবস্থা? কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? এই তো রে, চলছে। কোথাও জয়েন করেছিস? আমি একটা চেম্বারে প্র্যাকটিস করছি। এনিওয়ে, তোর ভয়েস এমন লাগছে কেন? এনিথিং রং? সুতপা, মানে আচ্ছা, কি মানে করছিস? কি হয়েছে সেটা বল। একটা বিষয়ে তোর সাথে আমার না জরুরি কিছু কথা ছিল। এত রাতে তুই যে আমাকে কল করেছিস, তোর কল দেখে আমি বুঝতে পেরেছি জরুরি কোনো কথা। কারণ জরুরি কোনো কথা না থাকলে তুই তো আমাকে কল করবি নাকি? আমি কে? আচ্ছা বল, তোর জরুরি কথাটা কি? আমি কাল তোর সাথে দেখা করতে চাই। এটা তোর জরুরি কথা? সিরিয়াসলি বলছি। বাবা, আমার সাথে দেখা করার মতো তোর হাতে সময় আছে? না রে,
এভাবে বলিস না, কাল দেখা করে আমি তোকে সব বলবো। সকালের দিকে আসলে আমার চেম্বারে আসতে পারিস, আর বাসায় আসলে সন্ধ্যায় আমার বাসায় আসতে পারিস, চুটি আড্ডা দিব। আচ্ছা, আমরা কি কোনো কফি শপে দেখা করতে পারি? হ্যাঁ, নো প্রবলেম, কিন্তু 5টার পর। ওকে, আমি তোকে কাল 5টার পর কল করব। গুড নাইট। ওকে, গুড নাইট। ঘরে কি অবস্থা! সালেহা, কিছু বলবে? নিলয়কে অনেকবার ফোন করেছি, রিসিভ করছে না। আমার সাথে কথা হচ্ছে, চলে আসবে। তুমি ঘুমাতে চাও? মামা, 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 তুমি এখনো ঘুমাওনি? না রে, ঘুমের ওষুধটা খুঁজে পাচ্ছিলাম না, তাই তোর মাম্মামের কাছে। ও আচ্ছা, ওই সাইড ড্রয়ারে আছে, তুমি পেয়ে যাবে। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। তুই দুধ খেয়েছিস? খেয়েছি। মাম্মা, তুমি আমার স্কুল ফ্রেন্ড সুতপাকে চিন্তা না? হ্যাঁ, কেন চিনবো না, সে সাইকিয়াট্রিস্ট। কাল বিকেলে ওর সাথে দেখা করে ভাইয়ের ব্যাপারে কথা বলবো ভাবতেছি। কি হলো মাম্মা, চুপ কেন? না, কিছু না। আচ্ছা শোনো, সুতপা যদি ভাইয়ের সাথে কথা বলতে চায় তুমি হেল্প করো প্লিজ, না হলে ভাই ওর সাথে কথা বলতে রাজি হবে না। মাম্মা, আমি জানি তুমি ভাইয়াকে আর আমাকে কতটা ভালোবাসো, তুমি আমাদের কিছুই বুঝতে দাওনি। আমরা দুই ভাই বোন। চুপ কর, তোরা আমার সন্তান। মাম্মা, তোমাকে আরো শক্ত হতে হবে। ভাইয়াকে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে হলে ওর প্রপার কাউন্সিলিং দরকার। ভাইয়া ফিরেছে। চল চল। সরি মাম্মা, ক্ষুধা নাই, খাবো না। মাম্মা, টেক ইট ইজি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আসো। কেন এসেছো? তোমাকে জ্বালানোর জন্য। আর কত জ্বালাবে? ঠিক যতদিন পর্যন্ত তুমি বুঝতে না পারছো অন্যায় করেছো তুমি, ভুল করেছো তুমি, ঠিক ততদিন পর্যন্ত জ্বালাবো। বিলিভ মি, সেদিন আমার কি যে হয়েছিল। তোমাদের মতো ছেলেদের এমনই হয়। তোমরা কিছু একটা হয়ে গেলে সব ভুলে যাও, তাই না? প্রেম, ভালোবাসা, এমনকি বন্ধুত্ব। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। প্রীতি, আমি তোমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছিলাম। চেয়েছো যেন আমি তোমার আসল রূপ অন্য কারোর সামনে প্রকাশ না করি।
প্রীতি, সেদিনের পর থেকে আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম নিলয়, অনেক ভালোবাসতাম তোমাকে। আমি না অনেক পরে বুঝতে পেরেছি যে যে মানুষটার কাছে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই, সেই মানুষটার ভালোবাসা সত্য ভালোবাসা হতে পারে না। সেই মানুষটার ভালোবাসা ফেক, মিথ্যা ভালোবাসা। আমি আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আমি না একটা কথা জানি, মানুষ যদি কাউকে ভালোবাসে, তার ভালোবাসার মানুষকে একটু ভালো থাকতে দেখতে চায়, একটু সুখে দেখতে চায়, আর তার ইচ্ছা পূরণ করতে চায়। আমি কাকে কাকে কি বলছি? আমি তোমাকে কেন এসব কথা বলছি? তুমি তো আমার সামনে মুখোশ পড়েছিলে, তোমার আসল রূপ তুমি আমাকে দেখাওনি। আমি না খুব বোকা ছিলাম জানো। আমি আমি তোমাকে আমি তোমার মুখোশের আড়ালে যে মুখটা ছিল আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। আচ্ছা, তুমি তো আমার সাথে দোষ করেছিলে তাই না? কিন্তু মানুষ মনে করে কি যে আমি আমি তোমার সাথে প্রতারণা করেছি। তুমি 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 তো জানো নিলয়, তুমি তো জানো কে কার সাথে প্রতারণা করেছে। চুপ করো, চুপ করো, চুপ করো। তুমি আমার কাছে কি চাও? তোমাকে দেখে যেন তোমার মতো হাজারো ছেলেরা বুঝতে পারে, শিখতে পারে, জানতে পারে প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না, অনেক বিশ্বাসের, অনুভবের, শ্রদ্ধার। আমি তোমাকে হারাতে চাইনি প্রীতি। মিথ্যা। তুমি আসলে চাওনি আবার সুন্দর একটা ক্যারিয়ার হোক, সোসাইটিতে আবার সুন্দর একটা পজিশন হোক। Am I right? Yes, I'm right. নিলয়, তুমি আমাকে অনেক ভালোবাসতে, তুমি বলতে তুমি আমাকে বিয়ে করতে চাইতে, তুমি বিয়ে করে আমাকে ঘরবন্দি করতে চাইতে নিলয়। এটা কি ভালোবাসা নিলয়? এটা ভালোবাসা না, এটা ভালোবাসা হতেই পারে না। নিলয়, নিলয়,
আমি এই অনুশোচনা থেকে মুক্তি চাই, মুক্তি চাই আমি। আমাকে ক্ষমা করো প্রীতি, আমাকে ক্ষমা করো। বিগ শকড, মানে এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেশন থেকে এই ধরনের রোগ হয়। এনিওয়ে, মানে এই ধরনের রোগ রিকভার করা যায় খুব সহজেই, কিন্তু মেন্টাল সাপোর্টের প্রয়োজন। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাচ্ছি। সুতপা, যেভাবেই হোক ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। প্লিজ আমাদের হেল্প কর তুই। আই ট্রাই মাই বেস্ট দোস্ত। আসলে তার ব্রেন স্টর্মিং দরকার, আর সাথে ভাইয়াকে উপলব্ধি করতে হবে যে তিনি যেটা করছেন সেটা ভুল করছেন। গট ইট? আচ্ছা বাদ দে, তুই আমাকে বল মেয়েটাকে তুই চিনিস? মানে যোগাযোগ আছে তোর সাথে? চিনলে তো আমি নিজে গিয়ে ধরে নিয়ে আসতাম। ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। আচ্ছা বাদ দে দোস্ত, টুটুল ভাইয়ের কি অবস্থা? টুটুল ভাই কেমন আছেন, কি করছেন সেটা বল। ভালো। হ্যালো। ও এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করেছে। বাহ, খুবই দারুণ কথা। কিন্তু তোরা বিয়ে করছিস কবে সেটা বল। আমি টুটুলকে বলে দিয়েছি যে ভাইয়াকে এইভাবে রেখে আমি বিয়ে করতে পারবো না। ভাইয়ার ফার্মটা এখন আমি আর মামা চালাই। টুটুলকে আমি কোনো বাইন্ডিংস দিইনি। ওর যদি সময় না থাকে পছন্দ করে বিয়ে করে নিক। এত প্র্যাকটিক্যাল হওয়া উচিত না, বুঝছিস? এছাড়া আর আমার উপায় নাই রে। তুই তো জানিসই আমার বয়স যখন 2, ভাইয়ের বয়স 5, তখন বাবা মা আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমি তো জেনেছি অনেক বছর পর যে মামা মাম্মাম ওনারা আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছেন। মামা মাম্মাম তো মানে আমাদের জন্য বেবিই নেয়নি। এখন ওনাদেরকে ছেড়ে আমি কিভাবে? আচ্ছা বাদ দে, এখন তোর খবর কি তাবু? আমার পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে। ছেলে জেনেটিক ইঞ্জিনিয়ার, জার্মানিতে থাকে। আর এই ডিসেম্বরে আমাদের বিয়ে হবে, ঠিক আছে? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। চল তাহলে আমরা এখন উঠি। আজকে যদি না উঠি? বাই দ্য ওয়ে, ভাইয়া বাসায় থাকে কখন? ঠিক নেই রে, সারাদিনই বাসায় থাকে। আবার সকালে বের হলে দেখা যায় রাতে ফিরতে ফিরতে 1টা-1.5টা বাজে। আর সারাদিন বাসায় থাকলেও সন্ধ্যায় বের হবেই হবে। ওকে, নেক্সট ফ্রাইডে ভাইয়াকে একদম বাসা থেকে বাইরে যেতে দিবি না। আমি চেম্বার থেকে সরাসরি তোদের বাসায় আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ সুতপা। ওয়েলকাম। আচ্ছা, আমাদের ওঠা উচিত। একটু পরেই চলে যাবো কিন্তু। এমনি কি খবর সেটা বল। গুড মর্নিং। নীলা, কি হয়েছে? কিছু না। অফিসে কোনো সমস্যা হয়নি তো? ভাইয়া, আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। কেন, সামলাতে পারছিস না? ঠিক তা না। তাহলে আর কি? তাছাড়া মামা তো আছে, কোনো প্রবলেম বলে মামাকে বলবে। কিন্তু ভাইয়া। দেখ, আমাকে দিয়ে ওসব অফিস টফিস হবে না। কেন? এইভাবে আর কতদিন চলবে ভাইয়া বলো? সব তোকে সামলাতে হবে সারা জীবন। আচ্ছা ঠিক আছে, আমিই সামলাবো। তবে আমার কথা মতো তোমার চলতে হবে। কি বলতে যাচ্ছিস? আজকে বিকেলে তুমি বাসায় থাকবা, একজন গেস্ট আসবে। কি আসবে? সে যেই আসুক, তুমি আমার অনুরোধ রাখবে কিনা তাই বল। আমার ছোট্ট বোন আমার কাছে একটা অনুরোধ করেছে,
আমি রাখবো না, থাকবো। থ্যাংক ইউ ভাইয়া। আমার খেতে ইচ্ছে করছে না। ডিমটা খেয়ে যায়। শূন্য ভাসি রাত্রি এখন গুনি, তোমার আমার নৌকা বাবার শব্দ এখনো শুনি। নীলা, হ্যাঁ নীলা বল। হ্যালো সুতপা, তোর আর কতক্ষণ লাগবে আসতে? আমি চলে এসছি রে দোস্ত, একদম কাছাকাছি। ওকে ওকে, তাড়াতাড়ি আয়। আচ্ছা ওয়েট ওয়েট, শোন, ভাইয়া বাসায় আছে তো? হ্যাঁ ভাইয়া বাসায় আছে। ওকে 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 ওকে। তোমার আমার নৌকা বাবার শব্দ এখনো শুনি। ওই তোর না কোন গেস্ট আসার কথা, তো আসলো না? ভাই মাত্রই কথা হলো, আসতে বেশিক্ষণ লাগবে না, অন দ্য ওয়ে। আচ্ছা ওই তুই তোর গেস্টকে বলে দিস আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, অন্যদিন দেখা হবে। হ্যাঁ ভাইয়া আমি তোমার কাছে 10 মিনিট চেয়ে নিচ্ছি প্লিজ। আরে তোর বললাম না যে বলে দিস গেস্টকে। একটু ম্যানেজ করিস। প্রীতি, আমি সুতপা। হ্যাঁ হ্যাঁ সুতপা? ভাইয়া ও আমার ফ্রেন্ড সুতপা, পেশায় একজন ডাক্তার। ওরই আসার কথা ছিল। আমার বড় ভাই মিলন। ও কেমন আছেন ভাইয়া? আমি সরি, ওই আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। আপনি গল্প করেন, আমি আরেকদিন আপনাদের সাথে। না নিলয় ভাইয়া, আজকে তো কোথাও যাওয়া যাবে না। আমি কিন্তু আজকে এসেছি আপনাদের দুজনের সাথে গল্প করবো বলে, অনেক গল্প করব। সো চলুন। আচ্ছা নীলা, কতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি বলতো? আমাকে তো ভিতরে আসতে বলবি, বলবি না? ভাইয়া আপনিও। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা নীলা, তোকে যে আমি কল করলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো, তুমি ভালো আছো? ভালো আছি। আই এম রিয়েলি সরি, আমি আসলে টাইম মেনটেন করতে একদমই পারিনি। তবে যেহেতু আমি টাইম মেনটেন করতে পারিনি, সেহেতু আমি ভেবেছি আন্টি আজকে দুজনকে ট্রিট দেব। তাহলে আমি চেঞ্জ করে আসি? না না না, তো চেঞ্জ করার প্রয়োজন নেই, তো অনেক সুন্দর লাগছে। ভাইয়া কি ভাবছেন? আজকে কোনো ভাবভাবি চলবে না। আজকে সব ভাবনা আমার, সব প্ল্যান আমার, শুধু আপনি যাবেন আমাদের সাথে। চলুন। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? আচ্ছা নীলা, চল, লেট হয়ে যাচ্ছে তো, ভাইয়া দেরি হয়ে যাচ্ছে, চলুন। আন্টি আসি আজকে আমরা, চল চলেন ভাইয়া। আন্টি আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আচ্ছা আমি বুঝলাম না, তুই সুতপাকে একটু সাবধান করে দিস, নীলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। হ্যাঁ মাম্মাম তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, তুমি শুধু দোয়া করো। সাবধানে যাস। ভাইয়া আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? শুনুন ভাইয়া, নীলা আপনার একমাত্র ছোট বোন। আপনি ওকে ছোট থেকে বড় করেছেন। কেন করেছেন বলুন তো? সারা জীবন আপনার দেখভাল করার জন্য? অবশ্যই না। দেখুন,
সমাজ সংসার বলে একটা কথা আছে, ওরও তো একটা জীবন আছে, ও তোর মতো জীবন কাটাতে চায়, কিন্তু আপনার জন্য ও পারছে না। আমাদের লাইফে অনেকেই আসে, অনেকেই চলে যায়। দেখুন, যে মানুষগুলো আসলে আমাদের লাইফ থেকে চলে যায় না, সেই মানুষগুলো আসলে আমাদের লাইফে থাকার মানুষগুলোই না, তারা চলে যাওয়ার মানুষ। আর যারা থাকে তারা থেকেই যায়, তারা চলে যায় না। আপনার লাইফ থেকে যে মানুষটা চলে গিয়েছে, যার জন্য আপনার দিনকাল, আপনার লাইফস্টাইল একদম চেঞ্জ হয়ে গেছে, সেই মানুষটা তো কোনো প্রবলেম হচ্ছে না। সেই মানুষটা যদি আপনাকে ছেড়ে ভালো থাকতে পারে, একা থাকতে পারে, বা নিজের মতো থাকতে পারে, আপনি কেন পারবেন না? আপনারও পারা উচিত, অন্তত আপনার বোনের মুখের দিকে তাকিয়ে হলো। দেখুন, আপনার বোনের চোখগুলো দেখুন, কি মায়া মমতা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। আপনার কি আপনার বোনের জন্য হলেও বোধ হবে না? দেখুন, আপনি যেটা করছেন, দিস ইজ নট লাইফ। Yes, I know. Priti also told me again and again, life is not enough in the world. নীলা, নে না, নিয়ে বসতে। নাও, দুধটা খেয়ে নাও। নীলা, নিলয় ওরা কি ফিরেছে? হ্যাঁ, ফিরেছি। আজ অফিসে নীলা বলছিল। কি বলছিল? নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভাল লাগছে না। তাছাড়া আজকাল ও অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে। ইদানিং শুনলাম ও নাকি। শোনো, তোমার নীলয়কে নিয়ে টেনশন করতে হবে না। ও সারাদিন কোথায় থাকে, কি করে, সেটা আমার জানা দরকার। না, জানা দরকার নেই। আমি নীলয়কে হ্যান্ডেল করতে পারবো। তুমি ওকে হ্যান্ডেল করতে পারবে না সালেহা? কেন পারবো না? আচ্ছা, আমি ওকে পেটে ধরিনি সেই জন্য? না, মানে কি মানে? 5 বছর থেকে আমি নীলয়কে মানুষ করেছি, আর এখন তুমি আমাকে বলছো আমি ওকে হ্যান্ডেল করতে পারবো না? আমাকে ভুল বুঝছো সালেহা। আমি তোমাকে ভুল বুঝছি না, তুমি ভুলে গেছো। নিলয় আর নীলাকে নিজের সন্তানের মতো মানুষ করার জন্য আমি নিজের সন্তান নেইনি। সালেহা, আমি কিন্তু এসব কিছু ভেবে বলিনি। নিলয় আমার সন্তান, ওর সব বিষয় আমি দেখব। তুই পারবি তো? আর এত টেনশন করিস না তো। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, তুই ভাইয়ের সাথে যেভাবে কথা বললি। ভাইয়া তো প্রায় সিন ক্রিয়েট করেই বসেছিল। তোর সাহস আছে। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলে কি বুঝলি বল না। ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম, তোর ভাই না অনেক ইনোসেন্ট টাইপের ছেলে। মানে এখন আসলে যেটা তার প্রয়োজন, একটা মেন্টাল সাপোর্ট দেওয়ার মানুষ। মেন্টাল সাপোর্টটা পেলে সে একদম সোজা পথে চলবে। আমি ভাবছি ভাইয়াকে যদি কাল আবার তোর চেম্বারে নিয়ে যাই, আবার কি না কি সিন ক্রিয়েট করে বসে। আমার চেম্বারে? কোনো চেম্বারে বানতে হবে না। এখন থেকে তোর ভাইয়ের সাথে আমি ঘুরবো ফিরবো, গল্প করবো। এই, তুই কিন্তু আমার মাইন্ড করিস না। দেখিস তোর জেনেটিক ইঞ্জিনিয়ার যেন আবার উল্টো পথে হাঁটা শুরু করে না দেয়। হাঁটবে না। আচ্ছা শোন, নিলয় ভাইয়ার ফোন নাম্বারটা আমাকে টেক্সট করিস। কেন? কারণ আমি তোর ভাইয়ের সাথে প্রেম করব। আরে বুঝিস না, আমি কি শুধু তোর বান্ধবী এখন? আমি তো একটা ডাক্তারও, তাই না? আমার তো লাগতে পারে। ওকে ওকে। আচ্ছা নীলা, তোর ভাই এখন কি করে রে? বাসায় আছে, রেস্টুরেন্ট থেকে আসার পর আর বাইরে যায়নি। ওকে। জানিস শুধু পা, অনেকদিন পরে যেন আমি আমার আগের ভাইয়াকে দেখলাম। আজ তো তেমন কিছু বলেই নি রে, কাল থেকে তোর ভাইয়া বুঝবে। কি রে, ভাইকে তুই পিটাবি নাকি? হ্যাঁ
না না না, পেটাবো না। তুই নাম্বারটা টেক্সট কর তাড়াতাড়ি। এক্ষুনি পাঠাচ্ছি। ওকে, টাটা। থ্যাঙ্কস ছোটবা। থ্যাংক ইউ কেন? ফর ইউর ট্রিট। ওকে, ওয়েলকাম ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বাই বাই। গুড নাইট। গুড নাইট, টাটা। হ্যালো, কি ব্যাপার? এতগুলো কল করলাম, আপনি কল রিসিভ করলেন না কেন? কে আপনি? ভানবনিতে আমার একদম ভালো লাগে না, তাই আপনাকে কোনো রহস্যের মধ্যেও রাখতে চাই না। আমি সুতপা। এই সময় আপনি? ইচ্ছে হলো আপনার সাথে একটু কথা বলবো, তাই কল করলাম। হঠাৎ এমন ইচ্ছে কেন? আচ্ছা, আপনি কি আমার উপর রেগে আছেন? দেখুন, পৃথিবীতে কারোর উপরে আমার তেমন কোনো রাগ নেই। আমি এখন ফোনটা রাখবো। এই না 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 না, প্লিজ প্লিজ প্লিজ, আপনি ফোন রাখবেন না, আমার কথাটা আগে শুনুন। বলেন। আসলে আচ্ছা, কালকে আপনার একটু সময় হবে? হঠাৎ? না মানে ভাবলাম কালকে কোথাও একটা বসে কফি খেলাম আমরা। আমি কতদিন তোমাকে বলেছিলাম যে আমার সাথে দেখা করতে, নিজে যেতে চেয়েছি। তুমি বলেছিলে তোমার সময় হলে তুমি নিজে আমার সাথে দেখা করবে। হঠাৎ আজকে দেখা করার কথা বলছো? আচ্ছা, আপনাকে না কতবার বলেছি আমার কথার উপরে কোনো প্রশ্ন হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোথায় কখন আসবো বলো। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? শর্ত, আপনার আলমারিতে যেসব ছাইপাশ আছে সেগুলো এক্ষুনি বেসিনে ফেলে দেন, আর মামামের কাছে যান। মামামের কাছে গিয়ে তাকে সরি বলুন, কারণ আপনাকে সে অনেক ভালোবাসে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, কালকে সকালে আপনি নিজের হাতে সবাইকে নাস্তা বানিয়ে খাওয়াবেন, যেমনটা আগে করতেন। কি করবেন না? নাস্তা শেষ করে আপনি অফিসে যাবেন এবং অফিস শেষ করে আপনি সরাসরি আমার সাথে দেখা করতে চলে আসবেন। কি পারবেন তো? হ্যালো 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 হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? নীলা, নীলা, নীলা।
ভাইয়া তুমি এত সকালে? আমি অফিসে যাচ্ছি, নাস্তা রেডি করে টেবিলে রাখা আছে, খেয়ে নিস। আজ থেকে আমি অফিসে বসবো। সরি মাম্মা। আমি জানতাম আমার ছেলেটা তার ভুল বুঝতে পারবে। সালেহা, সালেহা, আমি অফিসে যাচ্ছি। নীলামা, 11টা হ্যাপি টাইম কোম্পানির সাথে আজকে মিটিং, তুমি টাইমলি চলে আসো। মামা, তোমাকে আর কষ্ট করে অফিসে যেতে হবে না, তুমি এখন থেকে মামামকে টাইম দেবে। নীলা, তোর অফিসে যেতে হবে না, তুই আবার তোর এমফিলটা শুরু কর। এখন থেকে আবার আমি সব একাই সামলে নেব। আসি মামা। ফিয়া মানে ইটস এ মিরাকেল। তুমিও যাও, কাপড়টা পাল্টে বাজারে যাও। অফিসে যাওয়ার অজুহাত দিয়ে তো বাজারে যাওয়া ভুলেই গেছো। এই বাজার যাওয়া, রান্না করা, সংসারের সব সামলাতে সামলাতে না আমি হাঁপিয়ে উঠেছি। আমার যে কি ভালো লাগছে, অনেকদিন পর আমার সংসারে আবার সুখ ফিরে এসছে। আলহামদুলিল্লাহ। নীলা, বল নীলা। জাস্ট ওয়েট অ্যান্ড সি কি কি হয়। ওকে, বাই। আপনাকে আজকে শেষবার মতো একটা কথা বলবো, রাখবেন? শেষবারের মতো মানে? আচ্ছা, এত প্রশ্ন কেন করেন? আপনাকে না বলেছি হ্যাঁ অথবা না বলবেন? ওকে ওকে, বলো। আপনি আজকে থেকে আর নেশা করবেন না। কি হলো? ওকে, আর কখনো নেশা করবো না। সত্যি? সত্যি। তাহলে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ওয়েট। আপনি আসেন। কাকে আসতে বললে? আসলে দেখতে পারবেন। কেমন আছো নীলে? ভালো। জার্মান থেকে কবে এলে? তিন দিন হলো। তোমার হাজবেন্ড? আমি কাউকে ঠকাতে চাইনি। এক্সকিউজ মি, আমাকে না এক্ষুনি উঠতে হবে। ওয়েট। এই নিন, এটা আমার বিয়ে কার্ড। 17 তারিখে আমার বিয়ে, দুজনে একসাথে আসবেন, ঠিক আছে? আর এই কার্ডটা কিন্তু কোনো মিথ্যে কার্ড না, একদম সত্য কার্ড। কংগ্রাচুলেশন অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউর ম্যারেজ। ইউ আর মোস্ট ওয়েলকাম। নীলয় ভাইয়া, খুব তাড়াতাড়ি যেন আপনাদের দুজনের বিয়ে কার্ডটা পাই, ঠিক আছে? আমি উঠলাম, ভালো থাকবেন আপনারা। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব? কখনোই না। শোনো, আমার কোনো হাজবেন্ড নেই।
আমি কোনো বিয়ে টিয়েও করিনি। হ্যাঁ আচ্ছা শোনো, আমি স্কলারশিপ পেয়েছি জেনেও কিন্তু তুমি আমাকে জার্মানিতে পড়তে যেতে দিতে চাওনি। তাই আর কি করব, তাই আমি তোমার উপর রাগ করে একটু মিথ্যা বলে দিয়েছি। সরি প্রীতি, সরি। তুমি চলে যাওয়ার পর আমি সুতোবার কাছে সব শুনেছি। রিয়েলি শি ইজ গুড সাইকিয়াট্রিস্ট। কিন্তু সুতোপা তোমাকে কি করে খুঁজে পেল? ও নাকি তোমার সাথে প্রথম দেখার দিনই বুঝতে পেরেছে আমার সাথে সুতোবার চেহারার অনেকটা মিল আছে। তারপর তোমার কাছ থেকে তো শুনেছে আমি জার্মানি থাকি। তারপর আর কি, এরপর জার্মানি বাংলাদেশ দূতাবাসে আমার সব ডিটেলস পায়। এরপর সুতোপা আমার সাথে যোগাযোগ করে সব বলেছে। তাই ওর অনুরোধে আমি 1 মাস ছুটি নিয়ে এসেছি। নিলয়, ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। ভুল প্রীতি, আমি তোমাকে জার্মান যেতে বাধা দিয়েছিলাম ঠিকই, কিন্তু তুমি চলে যাবার পর অনুশোচনায় আমি প্রীতি, আমি আসলে তোমাকে আমার চোখের আড়াল করতে চাইনি। 6 মাসের মধ্যে আমার স্টাডি শেষ হয়ে যাবে। তারপর আমি বাংলাদেশ চলে আসব, তোমার কাছে চলে আসব, একদম তোমার কাছে।